স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার কুনেত্রা অঞ্চলের সাইদা আল গোলান গ্রামে অবৈধভাবে ঢুকে পড়ে দখলদার ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মোট 12টি ইসরায়েলি সামরিক যান অবৈধভাবে সিরীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। এই অনুপ্রবেশকে সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে দামেস্ক। এদিকে একই সময়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা চলছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। সোমবার এক বিবৃতিতে সিরিয়ার সরকার জানায়, এই আলোচনা পুনরায় শুরু হওয়া সিরিয়ার জাতীয় অধিকার পুনরুদ্ধারে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরও কিছু ভূখণ্ড দখল করে ইসরায়েল। একই সঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একাধিক হামলা ও গোলাবর্ষণ চালায়। গেল কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই সিরিয়ার দক্ষিণাঞ্চলে, বিশেষ করে কুনেত্রা প্রদেশে অবৈধভাবে সিরীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। এসব অভিযানে গ্রেফতার, চেকপয়েন্ট স্থাপন এবং বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।